আচ্ছা কি আরফুল ভাই কি অবস্থা? এই তো ভাইয়া কেনাকাটা হচ্ছে? এই একটা 7টা কিনলাম। 7টা। ঢাকা যাবে। কোনগুলো কিনলেন ভাইয়া? আজকে কিনছি আমরা 50, 55 মানে 60 এর নিচে মালগুলো কিনছি। 60 এর নিচে। এগুলো তো তার হচ্ছে মানে দাঁত হয়নি এখনো। না কোন লাভ দাঁতে গেছে। একদম মানে এই যে ওই মালটা দাঁতিছে এইটা। সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে। হাটের অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলাতে এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার। তো এই পর্যায়ে খামার উপযোগী তথা কোরবানি উপযোগী কিছু ষাঁড় গরুর দরদাম আপনাদের জানাবো। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নিয়মিত এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কই রাহান কবির কই? কি অবস্থা আজকে? অবস্থা গরু নেয় না। গরু নেয় না? দাম কম কয়। দাম কম বলে। পাটিয়া নিবেন না খালি? এটা বয়স কি? আগর বয়স। কত চাওয়া এটা? দাম তো 1.5 লাখ। 1.5 লাখ। কতটুকু আছে এই মুহূর্তে এটা ওজন? 4 মণ প্লাস আছে। 4 মণ প্লাস। তো কেমন হলে টার্গেট আছে? টার্গেট তো মেলা। টার্গেট মেলা শুনি তারপরেও। 30 ভাঙতে বলে 30 তো ভাঙতে চাইছি। ও আচ্ছা যাক 30 ভাঙার আশা নাই। এগুলো হয় নাকি? এটার দরদাম একটু শুনবো কিন্তু এখানে গরুর মালিক কি পাচ্ছি না। ভাইয়ের কয়টা? এটা হয় 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছেন এটা? 1,20,000। 120। এটা শাহিওয়াল না দেশাল ভাইয়া? দেশি। দেশি। আচ্ছা দেশি 1,20,000 ভাই চাইছেন। কত দাম দিচ্ছে ভাই? হ্যাঁ কত দাম দিচ্ছে? লাখ ভাঙবো এরকম। আপনার কেমন টার্গেট আছে? 1,10,000 হলে বেচা যাবে। 1,10,000। 1,10,000 হলে বিক্রি হবে। এটা হয় নাকি? না এটা হচ্ছে দেশাল ষাঁড়। কত চাওয়া ভাই এটা? 105। 105। এবার কোরবানিতে আসবে? টার্গেট 90 পার। 90 পার টার্গেট। আচ্ছা বলছি যে এবার কোরবানিতে আসবে? আসবে। আসবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয় দাঁত ভাইয়া? মুরগি কয় দাঁত? হ্যাঁ 2 দাঁত না? ও 13,000। এটা ও আচ্ছা যাক এটা ওজনে কতটুকু আসবে ধারণা আপনার? কতটুকু এসে ভাই এটা তো বলতে পারছি না। বলতে পারছেন না। পুষিবার জন্য নিন। পুষিবার জন্য। কোথায় বাসা আপনার? নীলফামারী। নীলফামারী। ও কি খামার আছে? বড় খামার আছে? হ্যাঁ গরু খামার একটু কোনো করি অল্প টুকটাকি। ও আচ্ছা আচ্ছা। আমার গাই আছে গাই যদি কাছে খাওয়া। এখন ষাঁড় গরু ধরছেন? হ্যাঁ এগুলো কোরবানির জন্য। কোরবানির জন্য। কয়টা কিনবেন আজকে? এই এখন তো গরু নাই বাসায় গাই গাছে খাওয়া। 3টা গরু। 3টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রান্তিক খামারি মূলত এটা কিনেছেন ওনারা। 3 মণ প্লাস আছে, 3.5 মণ আপ।
কয় দাঁত ভাইয়া? 2 দাঁত। 2 দাঁত। কত চাওয়া দাম আপনাদের? চাওয়া দাম 130। 130। কেমন দাম দিচ্ছে তারপর? 1,05,000। 1,05,000। আর এই মুহূর্তে কি 3.5 মণ এরকম আছে ওজন? 4 বল বেশি আছে। 4 মণের বেশি? আচ্ছা, 4 মণের বেশি। কত টার্গেট করেছেন? 1,20,000। 1,20,000। আচ্ছা, শুনছেন আমরা এই যে ষাটটি শাহিওয়াল আছে না? শাহিওয়াল। এটা কয় দাঁত মুরব্বি? কয় দাঁত? দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? 1,30,000। আচ্ছা, এখনো দাঁত হয়নি। 1,30,000 ওনার চাওয়া দাম। কেমন দাম দিল? 110 দাম দিয়েছে। আচ্ছা, 110 দাম দিয়েছে সম্ভবত। এবারে কোরবানিতে আসবে এটা না ভাই? আসবে। দর্শক, আমরা দেখছি মূলত 2025-এর কোরবানি উপলক্ষে খামার উপযোগী যে গরুগুলো, বর্তমানে সেই গরুগুলোর দরদাম কেমন চলছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করেছি আপনাদের। এখানে একটি ক্রস সার দেখছি, একটু শুকনা টাইপের। দাঁত তো হয়নি ভাইয়া না? দাঁত তো হয়নি, দাঁত হয়নি। না না, আগর ভাই। কত চাচ্ছেন ভাই এটা? দাম তো 110 ভাই। 110। কেমন দাম দিচ্ছে? দাম দিয়েছে 90, 92, 95। 95 পর্যন্ত। আর কেমন টার্গেট আছে? টার্গেট 100। টার্গেট 100 না? আপনার এটা? 2 দাঁত। 2 দাঁত। দেশাল না? দেশাল সার, 2 দাঁতের দেশাল। মূলত কেমন চাচ্ছেন ভাই এটা? দাম যদি 85। 85। আজকে কি আমদানি কম নাকি? আমদানি আছে তো, মোটামুটি আমদানি আছে। তুলনামূলক কম। যাই হোক, কেমন দাম দিল ওটাতে? দাম কয় 75, 76। 75, 76। আর কেমন কি টার্গেট আছে? আমি আর 2-4 হাজার বাড়লে দিয়ে দেবো। 2-4 হাজার। হ্যাঁ। গরুটা অনেক দেখি যাই আমার মুখে। কয় হাজার করে মিলবেন? কয় হাজার করে মিলবেন? গরু মাংনা চাই দেবো। দেখি কেন দেখিয়ে না ভাই। দাঁত হয়নি না ভাইয়া? হ্যাঁ, দাঁত হয়েছে? কত চাইছেন আপনি? 65। 65। ভাই কি আরো 2 হাজার কম দেয় নাকি? এই সারগুলো কি মূলত দাঁত হয়েছে, মানে কোরবানিতে যাবে? হ্যাঁ, কোরবানি। আচ্ছা, তো ছোট গরু কেমন টার্গেট আছে, মানে চাহিদা? 60। এখন বাজারে গরু কোনটা বেশি বিক্রি হচ্ছে ভাইয়া? দাতা গরু। দাতার গরু না? আজকে আমদানি কি তুলনামূলক কম নাকি? আমদানি কম ঠান্ডার কারণে। ঠান্ডার কারণে। কি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। শাহিওয়াল আছে না? হ্যাঁ ভাই, সাইবা। দাঁত হয়েছে কি? দাঁত হয় নাই ভাই। দাঁত হলে তো এতক্ষণ বেশি ফেলাই না। ও, দাঁত হয়ে এতক্ষণ যাইতো না। দাতার গরুর প্রচুর চাহিদা শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দাতাল গরু বর্তমান হাড়ত থুবার দেয় না। তাই এরকম চাহিদা? আচ্ছা, এটা কিরকম টার্গেট আপনার? কেনা বেশি, কেনা ভাইয়া 76,000। কেনা 76? হ্যাঁ, দাম করে 77। দাম বলে 77। আর যে কিনবে সে আবার কত বিক্রি করবে তাহলে কোরবানিতে? 77 যদি আপনার কাছে কিনলো, এই কথাটা লাখ পার করবে। লাখ পার হবে? হবে না তো, এত কোরবানিতে হবে? 4 মাসের মতো। আচ্ছা আচ্ছা। কি আর বল ভাই, কি অবস্থা? এই তো ভাইয়া।
কেনাকাটা হচ্ছে? একটা 7টা কিনলাম, 7টা। ঢাকা যাবে। কোনগুলো কিনলেন ভাইয়া? একটা কিনছি আমরা 50, 55 মানে 60 নিচে মালগুলো কিনছি। 60-এর নিচে। এগুলো তো তার হচ্ছে মানে দাঁত হয়নি এখনো? না, কুমলার দাঁতে গেছে। কোন- একদম এই যে ওই মালটা দাঁতিছে, এইটা। এটা 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 দাঁত হয়েছে? ওর বাবা, দেখে তো মনে হয় না। আচ্ছা, 2 দাঁতের দেশাল ষাঁড় আমরা দেখছি। কেমন দাম দিয়েছেন আপনি? 55,000 দিলাম ভাই। 55। ভাই কেমন চাইছে? ভাই চাইছে 58, 58। 60 থেকে 58 হয়েছে। ও, 60 থেকে 58। আচ্ছা, দরদামে তো খুব বেশি তফাৎ নাই। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে মূলত যে চাহিদা সেটা হচ্ছে দাতাল গরুর, আপনারা শুনছেন এতক্ষণ। আর কেয়ারফুল ভাই এখানে দরদাম দিচ্ছে। এটা তো আগর। এটা আগর। আচ্ছা, কত চাইছেন আপনি? কত চাইছেন? 55। 55। 44 বলছি। কত? 44। 44। 55 এবং 44। কেমন দাম দিলেন শেষমেশ? 45। আচ্ছা আচ্ছা, 45। এখন কি কেনার মতো পরিস্থিতি মানে? এই সময় আমরা কুরবানির মালগুলো কিনতে আছি। আচ্ছা। এই সময় যারা নতুন খামার দিচ্ছে, মনে করেন খামারের জন্য মাল লাগতেছে, যোগাযোগ করলে মাল আমি দিতে পারতেছি। মনে করেন আপনার কুরবানির জন্য মালগুলো 60 ঘন্টা মালগুলো কিনলে হ্যাঁ, এগুলো মাল আমরা করতে হবে। কুরবানিতে বেচলে 2 টাকা করতে পারবো আমরা। এখন তো আপনার কি বলে দাতাল সারগুলোই বেশি চলছে। দাতাল সার করে বেশি চলতে আছে। আচ্ছা, যেহেতু কোরবানি উপলক্ষে যাবে। কুরবানির জন্য দাতাল সার করে বেশি চলতে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে। ও কাকা, নাম্বারটা বলেন তো আপনার। 01318185453। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করলে কি গরু পাওয়া যাবে? আমার সাথে যোগাযোগ করলে গরু নিতে পারবে এবং গরুর বাসা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। আমি একটা খামার দিচ্ছি আমিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে এক হাটে মাল কিনে 10টা 15টা টার্গেটে আসে, যে একটা শহরে বাসা মাল রাখতে পারবে। বাসায় রাখতে পারবে। এই যে আমি হেল্প করতে পারবো, গাড়ি মাল পৌঁছাতে একটু আমার, ঠিক আছে? যতটুকু আমি হেল্প করতে। আচ্ছা, আপনার খাবার তো আমি গিয়েছিলাম। আপনি তো গেছেন আমার খামারে। হ্যাঁ হ্যাঁ, আমি খামারে মাল ঢুকাবো আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে ঢোকাবেন। মাল ঢুকাবো। এখন 2টা গাড়ি উঠাইছি, গাড়ি ছেড়ে দিয়ে আমি সার গরু উঠাবো। সার গরু উঠাবেন। আজকে যেগুলো কিনছেন এগুলো কোথায় যাচ্ছে? এগুলো তো ঢাকা গাজীপুরে। ঢাকা গাজীপুরে। 10টা যাবে। ও, গাড়ি ভাড়া ঠিক করছি আমরা 13,000। 13,000। গাজীপুরে 13,000। কয় ফিটের গাড়ি এটা? এটা আপনার 12 ফিট। 12 ফিটের গাড়ি। 12 ফিটে মাল যাবে, 14-15টা মাল যাবে। 14-15। ঢাকার ভিতরে গেলে আমরা 13-14-15 ভিতরে আমরা গাড়ি পাঠাই, ঢাকার ভিতরে গেলে। আচ্ছা আচ্ছা, আর নোয়াখালী চট্টগ্রাম গেলে এলে আপনার 20 ফিট, 18 ফিট গাড়ি নিলে 25, 28, 24 মানে 30-এর নিচে বড় গাড়িগুলা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা। বড় গাড়িগুলো 30-এর নিচে। জি, 30-এর নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।